আশ্বিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমরা চলে এসেছি সিথির বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। সকলেই জানেন যে সিথির বন্ধুদল স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মাতৃমূর্তি অভিনবত্বের ছোঁয়া রাখে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 64তম বর্ষে তাদের থিম কালসুতাপুর, সাবর্ণ রায়চৌধুরীদের কালসুতাপুর। চলুন দেখি কেমন তৈরি হয়েছে কালসুতাপুর, কি বা তারা বলতে চেয়েছেন কালসুতাপুরের মাধ্যমে। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি মূল মণ্ডপে। এখানে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের স্ট্রাকচারটা লোহার যন্ত্রপাতি দিয়ে, লোহার জিনিসপত্র দিয়ে তৈরি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাতে আলপনা আঁকা রয়েছে, সঙ্গে রয়েছে বিভিন্ন ছবি এবং দুপাশে অনেক লেখা রয়েছে। তো শ্যামলদাকে দেখাতে বলবো। দৃশ্যমান চালচিত্রগুলিকে মঠচৌরি চালচিত্র বলে। মঠচৌরি চালচিত্রতে দশ মহাবিদ্যার 10টি দেবী প্রদর্শিত হয়েছে। এই চালচিত্রতে শ্রী ধারা সঙ্গম অর্থাৎ বৈষ্ণব, শৈব এবং তন্ত্রমত একই সাথে অবস্থান করে। এই চালচিত্রগুলি সর্বপ্রথম সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপূজায় ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ যে চালচিত্রগুলি এতক্ষণ আপনারা দেখলেন মাতৃমূর্তি, সেই চালচিত্রগুলোর সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এই মুহূর্তে মূল মণ্ডপের সামনে চলে এসেছি। সেখানে রায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী, তার ছবি রয়েছে। আমরা কথা বলে নেব উদ্যোক্তাদের সাথে। আদি কলকাতা গড়ে উঠেছিল ভাগীরথীর পূর্ব তীরে, পাশাপাশি অবস্থিত গোবিন্দপুর, কলিকাতা এবং সুতানুটি, এই 3টি গ্রাম নিয়ে। এবং গোবিন্দপুর গ্রামটির অবস্থান ছিল বর্তমানে হেস্টিংস থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তার উত্তরে এসপ্ল্যানেড থেকে বড়বাজার পর্যন্ত কলিকাতা গ্রামের অবস্থান ছিল। এই মুহূর্তে এই কালসুতাপুর, যেটা সাবর্ণ রায়চৌধুরীদের তৈরি, সেই কালসুতাপুর মণ্ডপে পৌঁছে গেছি এবং গোটা বিষয়টাই আমরা উদ্যোক্তাদের মুখে শুনবো, কারণ তারা বিস্তারিত বলতে পারবেন ঠিক কি এবার পুজো প্যান্ডেল। 64তম বর্ষে আমরা শারদ শুভেচ্ছা জানাই 7 নিউজের পক্ষ থেকে। এই বছরে আমাদের যে ভাবনা, কালীসুতাপুর, কলিকাতা, সুতানুটি এবং গোবিন্দপুরের অজানা অচেনা ইতিহাস আমরা তুলে ধরেছি। এবং কলকাতা, যে কলকাতাকে আমরা চিনি না, যে কলকাতাকে আমরা বইতে পড়েছি, কিন্তু তার চেয়ে ভিন্ন ধরনের একটা ইতিহাস, যেখানে ইতিহাস এর পাতা ভুল বলছে, সেই ইতিহাস আমরা তুলে ধরেছি। হাইকোর্টের রায়দান যেমন এখানে প্রদর্শিত হচ্ছে, তেমনই কলকাতার প্রথম সপরিবার পুজোর যে প্রথম ফেজের চালচিত্রগুলো রাখা হয়েছে, মঠচৌরি চালচিত্র, তার মধ্যেই দশ মহাবিদ্যার 10টি রূপ তুলে ধরা হয়েছে এবং অপদেবতা এবং উপদেবতাদের যে 180টি ভোগ নিবেদন করা হয়, সেটাও আমরা তুলে ধরেছি। এবং সামনে যে একদম একটা বিশাল বা একজন মডেলের মাধ্যমে নেটের ওপর কাজ করা হয়েছে, সেটি হলো লক্ষ্মীকান্ত রায়চৌধুরী, কলকাতার প্রথম জমিদার। বাদশাহ জাহাঙ্গীর 1608 খ্রিস্টাব্দে লক্ষ্মীকান্তকে মানসিংহের পরামর্শে 8টি পরগনার নিষ্কর জায়গিরদার দিয়েছেন, যেটি ওইখানে প্রদর্শিত হয়েছে। কি কি পরগনার জায়গিরদার দিয়েছিলেন তিনি, এবং শুধু জায়গিরদারটাই নয়, তিনি রায়, চৌধুরী, মজুমদার এবং সাবর্ণ গোত্র দিয়েছিলেন, সেগুলো এই মুকুটের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। এবং আমরা পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন কাপড়ের মধ্যে বিভিন্ন গোত্র এবং পদবী লেখা। বিশ্বামিত্র গোত্র, সৌকালীন গোত্র, ভরদ্বাজ গোত্র। হ্যাঁ, একদমই। রাজা আদিসুর, যিনি বঙ্গের শেষ রাজা ছিলেন, আগে কি ছিল, পুরোপুরিভাবে বৌদ্ধ ধর্মই ছিল বাংলায়। তো তিনি বৈদিক ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্ম প্রতিষ্ঠার জন্য 5 জন ব্রাহ্মণকে আহ্বান করেন এবং সেখান থেকেই 5 জন ব্রাহ্মণ এবং 5 জন ক্ষত্রিয় সহাবস্থান বা বসবাস করার মাধ্যমে বঙ্গে আমাদের যে টাইটেল বসু, ঘোষ, দত্ত, গুহ, এগুলো ক্রমান্বয়ে আসে।
আচ্ছা, আমরা যে আবহটা শুনতে পাচ্ছি মণ্ডপের ভিতরে, আমরা এই মুহূর্তে মূল মণ্ডপে প্রবেশ করছি, এই যে আবহটা চলছে সেটা কি এই থিমের সাথে সামঞ্জস্য? একদমই, সম্রাট রয় তিনি এই আবহ সঙ্গীতটা নির্মাণ করেছেন, সেইটাই আমাদের চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপের ভেতরে অসংখ্য মূর্তি, এই মুখগুলো কিসের? মূর্তিগুলোকে সিম্বলিক হিসেবে দেখানো হয়েছে এবং সেগুলো বিভিন্ন রকম প্রশ্ন করবে, যেমন কলকাতা কি সত্যি 1300 টাকায় বিক্রি হয়ে গেছিল? যোগচান্না কে? তিনি কি কলকাতার প্রতিষ্ঠাতা? সাবর্ণ রায়চৌধুরীরা কারা ছিলেন? তারা কি করেছিলেন বাংলার জন্য? কলকাতাটা কত পুরনো? সেটা কি সত্যি নিছক 200 বছরের পুরনো, নাকি এটি সহস্রাব্দের প্রাচীন? এরকম বিভিন্ন তারা প্রশ্ন করছে। আমরা এই মুহূর্তে যে লোহার গ্রিলটা দেখতে পাচ্ছি, বিভিন্ন যে থাম রয়েছে, এটা কি সেই পুরনো স্ট্রাকচারটা তুলে ধরেছে? না, আমরা কালীঘাটের সঙ্গে কলকাতার সম্পর্ককে দেখিয়েছি। কালীক্ষেত্র কলিকাতার সঙ্গে আমাদের বঙ্গভূমির সম্পর্ক। তাই জন্য কালীঘাটের কালী মূর্তি একদমই একদম। এবং উপরে দেখতে পাচ্ছেন একটা 400 বছর পুরনো একটা ম্যাপও প্রদর্শিত হয়েছে। একদম 400 বছর আগেকার যে ম্যাপটা ছিল কলকাতা, সেই ম্যাপটা এখানে প্রদর্শিত হয়েছে। মানে পুরনো কলকাতার সাথে একটা পরিচিতি ঘটাতেই কি এই থিম? একদমই, পুরনো কলকাতা, এমনকি কলকাতার যা ইতিহাস ছিল, যা আমাদের পড়ানো হয়েছে, সেগুলো ভুল পড়ানো হয়েছে। আমরা সেগুলোকেই আলোকপাত করেছি নতুন ভাবে, মডার্ন আর্টের মাধ্যমে। আমরা বেশ কিছু পুরনো মূর্তি, পুরনো জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলো কি? যোগচান্না কলকাতার আসল প্রতিষ্ঠাতা নন, এবং যা আমাদের শেখানো হয়েছে সেটা একটা ভুল ইতিহাস, সেটাই আমরা এখানে প্রদর্শিত করেছি। আসলে যোগচান্নার সঙ্গে কলকাতার কোনো সম্পর্কই নেই। যোগচান্নাকে যিনি জামাতা ছিলেন, চার্লস সায়ার, তিনি দিল্লির সম্রাট আলমগীরের এক মন্ত্রীর থেকে তিনি কয়েকটি পরোয়ানা জারি করেছিলেন, যেখানে বঙ্গে ব্রিটিশদের একচ্ছত্রভাবে বাণিজ্যের দেওয়া হয়েছিল, কিন্তু আলমগীর সেটা জানতেন না। তখন আলমগীর পরামর্শ পাঠান সাবর্ণ রায়চৌধুরীদের যে এমন একটি দলিল প্রেজেন্ট করাতে হবে যেখানে পুরোপুরিভাবে ব্রিটিশদের আইওয়াশ করা হবে, এবং সেই মতোই সাবর্ণ এবং তৎকালীন জমিদাররা হালি শহরে একটি মিটিং করেন, যেখানে 5-6 নাবালক, যারা 3.5 বছর, 5 বছর, 10 বছর এরকম দিয়ে সাইন করানো হয়, এবং বার্ষিক 1300 টাকা বা সমকালীন মূল্যায়নে প্রায় 3000 কোটি টাকায় প্রজাস্বত্ব দান করা হয়, যেটার কোনো ভ্যালিডিটি ছিল না, যেহেতু এটি নাবালকদের দ্বারা সাইন করা ছিল। এবং এইখানটায় আমরা এখানে দেখাচ্ছি জোর যার মুলুক তার, তাই শক্তি যার ইতিহাসও তার, দাঁড়িপাল্লার ফেরে ইতিহাস পাল্টে যায়। আচ্ছা, এবার আমরা ফিরে আসি মাতৃমূর্তিতে। মাতৃমূর্তিটাকে আমি একটা অদ্ভুত দর্শন মাতৃমূর্তি দেখতে পাচ্ছি, একেবারেই মা দুর্গার যে সাবেকি রূপ সেটা নয়, এখানে কি আলাদা কোনো ব্যাখ্যা রয়েছে? দেবী দুর্গা, যেটি আমরা 1610 খ্রিস্টাব্দের আগে ঠিক এই মূর্তিটাই আমরা প্রত্যক্ষ করতাম, কিন্তু পরবর্তীকালে লক্ষ্মীকান্ত রায়চৌধুরী 1610 খ্রিস্টাব্দ থেকে সপরিবার দুর্গাপুজো, অর্থাৎ দেবী দুর্গার সহিত লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিকের যে সহাবস্থানটা তৈরি হলো, সেটাকেই বলা হয় সপরিবার দুর্গাপুজো। এবং সেখানে এটাই প্রদর্শিত হয়েছে, মানে একটা পুরাতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে একটা নতুনত্বের ছাপও দেওয়া হয়েছে। একেবারেই প্যান্ডেলের সাথে, মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য। একদমই একদম, কনসেপ্টের সঙ্গে একদম সামঞ্জস্য। আপনার নাম? অর্কজিৎ ঘোষ। দর্শনার্থীদের জন্য কি বলবেন? এরকম একটা অসাধারণ মণ্ডপ সজ্জা দর্শনার্থীদের জন্য বলবো, আসুন, দেখুন এবং ইতিহাসকে নতুন ভাবে চিনুন, কারণ যে সচেতনতাটা এবং ইতিহাস যে জানার বিষয়টা আমরা জানি না, আমরা শিখিনি সেই ইতিহাস, এমনকি ইতিহাসের বইয়ের পাতাও সেই ইতিহাস ভুল বলেছে, সেই ইতিহাসগুলোকে নতুন ভাবে, নতুন মডার্ন আর্টের মাধ্যমে আমরা সেই ইতিহাসগুলোকে তুলে ধরেছি। আপনারা আসুন, ইতিহাসকে সচক্ষে দেখুন। নমস্কার। আপনারা এই মুহূর্তে যে আবহটা শুনতে পাচ্ছেন এবং যে ছবিটা দেখতে পাচ্ছেন, তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই আবহটা তৈরি করা হয়েছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। একেবারে
সাবর্ণ রায়চৌধুরী কলিকাতা যে সুতানুটি গোবিন্দপুর 3টে গ্রাম বিক্রি করা হয়েছিল ইংরেজদের হাতে, সেই ইতিহাস তুলে ধরা হয়েছে এবং সেই ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তির পেছন দিকে ঠিক এই পুরোনো দিনের স্ট্রাকচারটা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হেরিটেজ প্রপার্টি 1432 এমনটাই কিন্তু সাইনবোর্ড দিয়ে লিখে রাখা হয়েছে। এই পুরোনো ইতিহাস তুলে ধরাই এবং পুরনো ইতিহাস, আসল ইতিহাসটা তুলে ধরাই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের শারদোৎসবে এবারে তাদেরকে একদম সঠিক ইতিহাসটা জানানোর জন্য, বিশেষত বর্তমান প্রজন্মের কাছে সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য সেই পুরনো কলকাতার সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার কিভাবে কলকাতা সুতানুটি গোবিন্দপুর বিক্রি হলো, কত টাকায় বিক্রি হয়েছিল, কিভাবে প্রথম দুর্গাপুজোর প্রচার হয়েছিল, পুরোটাই আমরা উদ্যোক্তাদের মুখ থেকে আপনাদের জানালাম। এবং সেই সামঞ্জস্য রেখে মণ্ডপ সজ্জা এবং অপরূপ মাতৃমূর্তি দেখতে বন্ধুদল স্পোর্টিং ক্লাবে কিন্তু একবার আসতেই হবে, নাহলে অবশ্যই মিস করবেন বলতে পারি। আর 7 নিউজের পর্দায় যে খবরগুলো সম্প্রচারিত হয় এবং যে কলকাতা থেকে উত্তর শহরতলির সমস্ত পুজো পরিক্রমা হচ্ছে, সেগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।